প্রভু যিশুকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনের জন্য। এবং যারা এই জুম পরিচালনা করছেন, আরাধনা করছেন, প্রার্থনা করেছেন এবং যারা সার্বিক পরিচালনায় রয়েছেন সকলকে খ্রিস্টীয় মঙ্গলবাদ। এবং সকলকে আমি সেই শ্রদ্ধা ভক্তি এবং কৃতজ্ঞতা জানাই। তো সকলকে ইম্মানুয়েল। আসুন আমরা বাক্যের কাছে আসি। প্রকাশিত বাক্যে আমরা শুরু করেছিলাম যে আমরা জানি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো তিনটি বিষয় নিয়ে আমরা আলাপ করব। এখন প্রেজেন্ট চলতেছে আমাদের চার্চের যুগ। সাতটি মণ্ডলী দিয়ে এই পৃথিবীর আহ চার্চের যে পরিত্রাণের যুগ সেটি সমাপ্ত হবে। আর এখন আমরা আলাপ করব আহ প্রকাশিত বাক্য 3 অধ্যায় সার্দিস্ত মণ্ডলী বা সার্ডিস, সার্ডিস চার্চ, এটা রিমন্যান্ট, ধ্বংসাবশেষ। সেই সার্দিস্ত মণ্ডলীর বিষয়ে আমরা আলাপ করব, যার যার সময়কাল ধরা হয়েছে 1517 খ্রিস্টাব্দ থেকে আহ 1517 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, এবং সেই সময়ের কি অবস্থা, সেই মণ্ডলীগুলির কি অবস্থা, সে বিষয়ে আলোচনা। আসুন আমরা পাঠ করি। আর সার্দিস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিশু বলতেছে এবং যিশুর কথা, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন। মানে যীশু খ্রিস্ট নিজে বলতেছে দূতদের কাছে, দূতরা যোহনের কাছে, এবং যোহন সেগুলি লিখতেছে। আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তাহা সুস্থির করো। কেননা আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। মানে উপরে যে সাত মণ্ডলীর সাত স্বর্গদূত রয়েছে, সেই স্বর্গদূতদের মধ্যে দিয়ে যিশু নিজে এই কথা বলেছে যে তোমাদের অবস্থা অত্যন্ত খারাপ, মৃত মানুষের মতন, তোমরা মৃত, জাগ্রত হও, তোমাদের ভিতর কোনো কাজ ভালো দেখতেছি না। এই ভৎসনা করা হয়েছে এই এই মণ্ডলীর যুগকে। তার মানে কেন বলে হয়েছে, সেখানে কি ছিল? তিন নাম 3 পদ। অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ। সুতরাং তোমার জন্য একটি বিষয় হলো যে এই যে সুসমাচার, বা আমার রক্তের যে পবিত্র রক্তের যে সুসমাচার, এবং আমার যে পরিত্রাণের ভালোবাসা তোমাদের প্রতি আমি রেখেছি, সেটাকে তুমি একটু আবার স্মরণ করো, কারণ তোমার অবস্থা অত্যন্ত খারাপ। কিভাবে তুমি পেয়েছিলে সেটা স্মরণ করো, এবং যা বলা হয়েছিল তা পালন করো। আর তাহা পালন করো এবং মন ফিরাও। যদি জাগ্রত না হও তবে আমি চোরের ন্যায় আসিব, এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। তথাপি, মানে খুবই তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং যখন হঠাৎ করে র্যাপচারের সময় যিশু আসবে, তখন এই লোকগুলি যারা ঈশ্বরের প্রথম ভালোবাসাকে অবজ্ঞা করেছে তারা বিপদে পড়ে যাবে, তারা স্বর্গীয় রাজ্যে যেতে পারবে না। 4 পদ। তথাপি সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে। ফিউচার টেন্স, এগুলি দেখার বিষয়। এখন বলছে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যেও তোমার এখানে কয়েকজন সাধু আছে যারা আপন বস্ত্র মলিন করে নাই। হুম। তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। কি অদ্ভুত কথা! তাহলে গমনাগমন করিবে ফিউচার টেন্স, তার মানে কি এই চার্চের যুগ যখন শেষ হয়ে যাবে, র্যাপচারের মধ্য দিয়ে তারা উঠবে। শুক্ল পরিচ্ছদে মানে কি?
গ্লোরিফাইড বডি তারা পাবে এবং যিশুর সঙ্গে তারা গমনাগমন করিবে। বিশাল ব্যাপার। নতুন দেহে, তার মানে বছর হলো নতুন দেহে, গ্লোরিফাইড বডি, যেটা র্যাপচারের সময় বিশ্বাসী মৃত হোক আর জীবিত হোক, প্রথম তূরীধ্বনি এবং দ্বিতীয় তূরীধ্বনি। প্রথম তূরীধ্বনিতে মৃতরা কবর ফেটে উঠে যাবে, আর দ্বিতীয় প্রতিধ্বনিতে জীবিতরা চলে যাবে। তো এইখানে এমন কিছু সাধু আছে যারা সেই সুযোগ পাবে। অদ্ভুত। যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, ফিউচার টেন্স আসতেছে। এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না। আবার সেই জীবন পুস্তক আসছে। যারা জয় করে, যারা যিশুর রক্তে বিশ্বাস করে বর্ন এগেইন হয়, তাদের নাম জীবন পুস্তকে লিখিত অলরেডি হয়ে যায়। এই জীবন পুস্তক থেকে তাদের কেউ মুছতে পারে না। কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিবে। তার মানে যিশু সেখানে প্রোক্লামেশন, তাদের নাম কল করা হবে, তাদেরকে আহ বিশেষ আহ কি বলা যায়, পুরস্কারে পুরস্কৃত করা হবে। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। এই গেল সার্জিস মণ্ডলীর অবস্থা। তার মানে প্রথম যোহনে আমরা দেখবো 5 অধ্যায় 4 থেকে 5 পদে যে যিশু যে ঈশ্বরের পুত্র, যিশু যে ঈশ্বর থেকে বেরিয়ে এসে মানুষ বেশে মেষ হিসাবে আমাদের রক্ত পরিশুদ্ধ করার জন্য যে যিশু এসেছে, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করে যে তাকে গ্রহণ করে সেই জগৎকে জয় করে, মানে সে বর্ন অ্যাগেইন হয়, মানে সে পরিত্রাণ পায়। এবং জাকব 1 অধ্যায় 12 পদেও সেভাবে বলা আছে যে যিশুতে বিশ্বাসী যারা হত্যা হয়েছে তারা সবাই ক্রাউন অফ লাইফ, জীবন পুস্তকে সেই জীবন মুকুট তারা পাবে। এবং যিশু তাদের নাম ঈশ্বরের সম্মুখে না প্রকাশ করবে। বিশাল ব্যাপার। যখন নতুন জেরুজালেম আসবে তখন। এবং এটা মিলেনিয়ামের সময় হবে, এখন নয়। র্যাপচারে চলে গেছে তখনও নয়, কিন্তু মিলেনিয়ামের সময়, নতুন পৃথিবীতে 1000 ইয়ার্স এর সময় এই ঘটনাগুলি ঘটবে, এই পুরস্কারগুলি তারা ব্যবহার করতে পারবে। এই জন্য বলছে যে দেখো, তোমার মণ্ডলীগত ভাবে তোমার যে অবস্থা, তোমার জীবন একদম নামমাত্র, তুমি মৃত, কোনো কাজই তোমার সিদ্ধ না মণ্ডলিক ভাবে তুমি যা করতেছো। তার মানে কোন মণ্ডলী সেটা বুঝতে হবে আমাদের। ওই সময় আপনি যদি হিস্ট্রি দেখেন তখন বুঝতে পারবেন রিফরমেশন, ক্যাথলিক, এদের যে প্রভাব, বিশাল প্রভাব, সেখান থেকে বেরিয়ে আসা কারো সাধ্য নেই। এবং সাধুরা সেখানে হত্যা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। তারপরেও সেই যুগের মধ্যে যারা প্রোটেস্ট করে বেঁচে ছিল এবং ঈশ্বরের পক্ষে কাজ করেছে, তার দু একজনের নাম আমরা বলি। যেমন আমাদের লিডার মার্টিন লুথার, বিশাল ব্যাপার, 1483 খ্রিস্টাব্দ থেকে না, তার সময়কাল। তাকে বলা হয় ফাদার অফ রিফরমেশন। এই যে মার্টিন লুথারের জীবনী যদি দেখেন তখন দেখতে পারবেন যে তার 95টা থিসিস ছিল এবং তাকে মেরে ফেলতে চেয়েছিল, এবং তার বন্ধুরা তাকে কিডন্যাপ করে নিয়ে তাকে বাঁচিয়েছে। ঠিক আছে, বিশাল ঘটনা। তারপরে সে জন ক্যালভিনের, তিনিও ফ্রান্সে, সেখান থেকে তিনি কাজ করেছে এই অপশক্তির বিরুদ্ধে এবং প্রথাগত বিষয়ের বিরুদ্ধে। তারা অনেক কাজ করেছে। এই যে সেই সাধুরা যাদের নাম জীবন পুস্তকে, রজার উইলিয়াম, যিনি প্রথম আমেরিকাতে ব্যাপটিস্ট চার্চ স্থাপন করেন, আমেরিকাতে প্রথম ব্যাপটিস্ট চার্চ শুরু করে। সে কি করছে, যে স্টেট রিলিজিয়ন রোমে, এবং রোমে কি হয়েছে আপনারা হয়তো জানবেন ইতিহাস খুঁজলে, যে যীশু খ্রিস্টকে যখন ওখানে চার্চ প্রতিষ্ঠিত হয় তখন যীশুকে ওইখানের পার্লামেন্টে যীশুকে তারা দেবতা হিসেবে অ্যাকসেপ্ট করে। তো স্টেট রিলিজিয়ন ছিল জাগতিক প্যাগান ধর্ম, তার মধ্যে থেকে যীশু খ্রিস্টের ক্রুশ নিয়ে আসছে, মেরিকে নিয়ে আসছে, যিশুকে নিয়ে আসছে, এবং সেগুলা প্যাগান ধর্মের প্রথা অনুযায়ী চলছিল।
এবং সেগুলির থেকে এই রজার্স উইলিয়াম এই স্টেট রিলিজিয়ন থেকে মন্ডলীকে আলাদা করে নিয়ে আসছে। বিশাল ব্যাপার, অনেক কাজ করেছে। দৃঢ় বিশ্বাস ছিল তাদের। এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস সমান সমান হইল জয় করা। যারা জয় করে তার মানে যীশু খ্রিস্টের প্রতি দৃঢ় বিশ্বাস। এই জন্য বলা হয়েছে যে জয় করে বা বর্ন অ্যাগেইন তার নাম শুধুমাত্র জীবন পুস্তকে লেখা থাকবে। এবার আমরা যাব ফিলাডেলফিয়া মন্ডলী, 6 নম্বর মন্ডলীতে চলে আসবে। ফিলাডেলফিয়া মন্ডলীতে যিশু কি বলতে চেয়েছেন? আর ফিলাডেলফিয়াস্ত মন্ডলীর দূতকে লিখো, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, মানে যীশু খ্রিস্ট। যিশুই চাবি, আবার দাউদের চাবি ধারণ করে, মানে দাউদও যিশুর প্রতীক কিন্তু এখানে, ঠিক আছে। তিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, ও রুদ্ধ করিলে কেহ খুলে না, মানে সর্বশক্তিমান। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, দেখো আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। তার মানে তারা অলরেডি অ্যানয়েন্টেড, চুজেন, তারা অলরেডি মনোনীত। কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আর আমার নাম অস্বীকার করো নাই। তোমার কিঞ্চিত আছে, সেই কিঞ্চিত দিয়ে তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো, এবং আমার পক্ষে তুমি সর্বত কাজ করে যাচ্ছ। সুতরাং দেখো, শয়তানের সমাজের যে লোকেরা আপনাদিগকে যিহুদি বলিলেও যিহুদি নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তাহাদের কোন কোন লোককে লোককে ইহাই দিব, দেখো আমি তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত উপস্থিত করিয়া প্রণিপাত করাইব, ফিউচার টেন্স, এবং তাহারা জানিতে পারিবে যে, ফিউচার টেন্স, আমি তোমাকে প্রেম করিয়াছি। এখন এখানে বলা আছে যে এই যে যে এই কালের এই সময়ের যে সাধুগুলি এত বিনম্র, এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত পরিশ্রম, কিন্তু যিশুর শিক্ষাকে তারা কোনোভাবেই ছাড়ে নাই। যত অত্যাচারী আসুক না কেন, তাদের যে কিঞ্চিত অনুদান ঈশ্বরের থেকে আসছে সেইটা দিয়েই তারা টিকে ছিল। কিন্তু এখন যিশু প্রতিজ্ঞা করতেছে, এই যে সমাজ, শয়তানের যে সমাজ, তার মানে শয়তানের সমাজ একটা আছে, ডেঞ্জারাস। এমনকি জিহুদি জাতির মধ্যেও যারা জিহুদি নয়, তারা এসে বলতেছে আমরাও জিহুদি, আমরা তোমাদের অংশী, আমরা তোমাদের ভাই বন্ধু, এই বলে মন্দতা তাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এবং যিশু এবারে বলছে, এই যে কিঞ্চিত শক্তি দিয়ে তোমরা যে আমার সাধু, আমি তোমাদের কাছে এই শয়তানদেরকে প্রণিপাত করাবো। তার মানে কি, এই শয়তানকে পরাজিত করে সম্পূর্ণভাবে, তার মানে বিচারের সময় তারা থাকবে, এবং শয়তান গিয়ে সেখানে হাহা পড়ে থাকবে। আর সাধুরা তখন হাসবে, কিরে শয়তান, কি অবস্থা এখন তোমার? এবং শয়তান উদ্ধার তো আর পাবে না। সে সেখানে শুধুমাত্র বিচারিত হবে অনন্ত নরকে যাবার জন্য। এবার আমরা 3:10 আসি। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব। ফিউচার টেন্স, পরীক্ষাকালটা আসতেছে, এই চার্চের এইজ, যুগ, র্যাপচারের পরে এই পরীক্ষাকাল আসতেছে, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। এই পৃথিবীর প্রতিটা কর্নারে, প্রতিটি স্থানে, প্রতিটি রাজপ্রাসাদে, প্রতিটি কুঠিরে সেই যাতনা উপস্থিত হইবে, কেউ ঠেকাইতে পারবে না। তাই যিশু বলছে, আমি শীঘ্র আসিতেছি, 11 পদে, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো। এই সাধুদেরকে বলছে যে ইউ আর কারেক্ট, ইউ আর ডুইং দ্য বেস্ট, আমি তোমার পক্ষে আছি। দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট হরণ না করে। 12 পদে, যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করিব। বিশাল ব্যাপার, পিলার অফ দ্যাট দ্যাট বিগ, কি বলা যায়, ঈশ্বরের মন্দির যেটাকে বলি আমরা, নিউ জেরুজালেম উইল কাম, এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না। এই মন্দির, বিশাল মন্দির, কত
15 মাইল, 15 মাইল, 15 মাইল, 15 মাইল, বিশাল স্বর্ণের মন্দির। হম, তুমি সেখানে স্তম্ভ হিসেবে থাকবে, কত বড় বিজয়! এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব। এই সব সাধুদের উপরে আমি নাম লিখব, আমার নাম লিখব, এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি করিতেছে। ভিক্টরি, ভিক্টরি ওভার ভিক্টরি, বিশাল ব্যাপার। ভয়েস অফ জিজাস ক্রাইস্ট, তিনি নিজে এই কথা বলছে যে এই সময়কালে যে সাধুরা, তোমরা যে গোপনে আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ড যে চার্চ, সেগুলি যদি তোমরা চালিয়ে রাখছো এই মহাবিপদের সময়, তোমরাই ধন্য, তোমাদেরকে আমি বিজয়ী করব, জীবন মুকুট দেব। এখন এই সময়কালে তাদেরকে কখন আসলে দেবে, বিষয়টা দেবে কিন্তু মিলেনিয়ামে গিয়ে, নট রাইট নাও। র্যাপচারে তারা যাবে এবং যিশুর 1000 বছর রাজত্ব শুরু হবে, পুরস্কারটা সেখানে হবে। এই সময়ের বিশেষ লিডার, অনেক বড় বড় লিডার, আহারে প্রত্যেকটা লিডার জায়ান্ট, ঈশ্বরের পক্ষে একদম মহাবীর তারা। যেমন জোনাথন এডওয়ার্ডস, তিনি একজন পালক ছিলেন, থিওলজিয়ান ছিলেন, তিনি আমেরিকান। ঠিক ঠিক আছে, 1703 খ্রিস্টাব্দ থেকে তার জীবনকাল শুরু হয়, এবং সে একজন ইংলিশ ক্লার্জিম্যান। ঠিক আছে, এই জোনাথন এডওয়ার্ড। তারপরে আসলো জন ওয়েলেসলি, 1703 খ্রিস্টাব্দ থেকে তার জীবনকাল। এদের জীবনীগুলি পড়লে বুঝতে পারা যাবে যে কি পরিশ্রম তারা জীবনে করেছে। কিছুই তারা চায় না, কিন্তু ঈশ্বরের সুসমাচারের মানে প্রকাশ, প্রচার, ব্যবহার সব করেছে তারা। যেমন জর্জ হোয়াইটফিল্ড, উনি কাজ করেছে, উনি একজন ফাউন্ডার। তারপরে আসছে উইলিয়াম কেরি, উনি 1761 খ্রিস্টাব্দের পর থেকে ওনার জীবনকাল। ডক্টর উইলিয়াম কেরিকে আমরা চিনি যেহেতু আমাদের জন্য তিনি করেছেন, আমাদের জন্য তিনি ইন্ডিয়াতে বাংলা ডিকশনারি বানিয়েছেন, সংস্কৃত ডিকশনারি বানিয়েছেন, সুসমাচার দিয়েছেন, তারপরে সতীদাহ প্রথা তুলে দেওয়ার চেষ্টা করেছেন। তার তার অনেক নিদর্শন বাংলাদেশে রয়েছে। আমাদের সে একজন কি বলা যায়, ধর্মগুরু। এবং অনেক কষ্ট করেছে ইংল্যান্ড থেকে এখানে এসে, তাই না? তার সন্তান হারিয়েছে, অনেক, তার জীবনী বিশাল। এবং আহ অ্যাডোনিরাম জাকসন, তিনি একজন ব্যাপটিস্ট মিশনারি, তারপরে বাইবেল ট্রান্সলেটর, এবং তিনি বার্মাতে প্রচুর কাজ করেছে, প্রচুর, সেই সময়ে চিন্তাই করা যায় না এগুলো। এবং 21 বছর আমেরিকান জেলে তাকে থাকতে হয়েছে, এত কষ্ট। তারপরে আছে জর্জ মুলার, তার নাম আপনারা শুনে থাকবেন, বিশাল ইভাঞ্জেলিস্ট। তারপরে হলো চার্লস পেনি, তার কথা শুনে থাকবেন। তারপরে ডেভিড লিভিংস্টন, লিভিংস্টন, তিনি আফ্রিকাতে প্রচুর প্রচার করেছে, স্কটিশ মিশনারি ছিলেন। হ্যাঁ, এবং তিনি আফ্রিকাতে প্রচুর এই এই সুসমাচার তিনি আহ ব্যাপকভাবে সেখানে দিয়েছেন। তারপরে চার্লস স্পার্জিয়ন, তিনি একজন বড়, তাকে বলা হয় প্রিন্স অফ প্রিচার্স, তার মানে প্রচারকের নায়ক বলা হয়, 38 বছর, এবং তিনি লন্ডনে বেশি কাজ করেছেন। তারপরে জেমস হাডসন টেইলর, যে তার বাবা মা একটা প্রেয়ার মিটিং এ গেল, এবং এই জেমস হাডসন টেইলর তাদের ঘরে একটা ছোট্ট বাইবেল ট্রাক, সুসমাচার, তিনি ওইটা পড়লেন, পড়ে ওই জায়গায় বসে কান্না করে অনুতপ্ত হয়ে যিশুরে গ্রহণ করে সেই যে অনুপ্রাণিত হইল, সে শেষ পর্যন্ত ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে সে চলে গেল চায়নাতে প্রচার করতে। বিশাল ব্যাপার, বিশাল। ব্রিটিশ মিশনারি, হম, চায়না, চায়না ইংল্যান্ড মিশন তিনি স্থাপন করে 200-300 স্টেশনের মতন। আট 800 মিশনারিজ তার আন্ডারে, 800 মিশনারি, ব্যাপক কাজ করেছেন এই হাডসন টেইলর। বিশাল ব্যাপার, অদ্ভুত। এই যে এই সময়ের কালের সাধুরা, মানে এগুলো চিন্তাই করা যায়। এবং তারপরে শেষে আসলো ডিএল মুডির কথা আমরা জানি। ডিএল মুডি,
আমেরিকান ইভাঞ্জেলিস্ট অ্যান্ড পাবলিশার, ফাউন্ডার অফ মুডি বাইবেল ইনস্টিটিউট। 17 বছর বয়স থেকে তিনি শুরু করেছিলেন কাজ। কিন্তু আমার খুব ভালো লাগে এই এই মণ্ডলীর সময়কালের মধ্যে আমার বাংলাদেশে কি কেউ আমাদের ছিলেন না? হ্যাঁ, বিশাল ব্যাপার। ছিলেন কারা তারা? এই দেখেন, এটি হলো কোন সাল থেকে শুরু করে ফিলাডেলফিয়া মণ্ডলী, 1700 থেকে আহ হ্যাঁ, ফিলাডেলফিয়া 1700 সাল থেকে 1900 সাল পর্যন্ত যারা যারা ছিল একদম ব্যতিক্রম ধর্মী সাধু। বাংলাদেশে কারা ছিল? প্রিয়নাথ বৈরাগী, বিন্দুনাথ সরকার, রামচরণ ঘোষ, মথুরানাথ বসু, ঈশ্বরচন্দ্র দাস, গগনচন্দ্র দত্ত, অমৃতলাল নাথ, মধুসূদন সরকার, রামকৃষ্ণ কবিরাজ এবং তিন করি চট্টোপাধ্যায় প্রমুখ, আরো অনেকের নাম। আমার খুব ভালো লাগছে যে এই যুগে আমাদের সাধুরাও একদম নির্ভেজাল সাধু। তারা কোনো খাওয়া পড়ার চিন্তা আর ধনী হওয়ার চিন্তা তারা করেন। তারা একদম যিশুর পক্ষে কাজ করে গেছে। এবার আমরা আসি লায়েদিসিয়া মন্ডলী, অর্থাৎ লাইদিয়াকস্ত মন্ডলী, মোর দ্যান ডেঞ্জার। সেই মন্ডলী দিয়ে আমরা চার্চের মন্ডলীর যুগ শেষ করতে চাই। লাইদিয়াকস্ত মন্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সফল, তুমি না শীতল না তপ্ত, তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতে, এইরূপে তুমি ঈষদুষ্ণ, না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। তো মোর দ্যান ডেঞ্জার, যেটাকে কনজিউম করা যায় না, ভমিটিং, বমি আসে তোমার ব্যবহার, তোমার কার্যকলাপ, তোমার মণ্ডলীর যে অবস্থা, এটা দেখলে আমার বমি আসে। এটাকে ঈষদুষ্ণ বলা হয়েছে, অর্থাৎ ইংলিশে বলা হয় লুক ওয়ার্ম, LUKE, ওয়ার্ম, WARM, লুক ওয়ার্ম। আসক্ত, ছেড়ে আসতে পারে না। ধন দৌলত, বেবিচার, শয়তানি, মন্দতা, এখান থেকে মোটে বেরই হইতে পারে না। সেই গ্রুপে, সেই গুরু। তুমি কহিতেছ আমি ধনবান, আবার তুমি নিজেকে ধনবান বলো। ধন সঞ্চয় করিয়েছে, আমার কিছুরই অভাব নাই। কিছু জানো না যে, কিন্তু জানো না যে তুমি এই দুর্ভাগা, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। এটা কেন বলা হয়েছে? কেন উলঙ্গ বলা হয়েছে? অর্থাৎ গ্লোরিফাই বডি সে পাবে না, ভেরি সিরিয়াস। সে রাপচারে যেতে পারবে না। ও মাই গুডনেস। সে ডিপ্রাইভ, সে অ্যাপোস্টেসি, তার মানে ধর্মীয় পথ থেকে দূরে চলে যাচ্ছে, উৎপথ যেটা বাংলাকে বলা হয়, উৎপথে চলে গেছে। আদর্শের মধ্যে, কিছুর আদর্শের মধ্যে নাই, শুধু নিজেকে জাহির করা, ধনী হওয়া। এবং আমি তোমাকে এক পরামর্শ দিই, 18 পদে, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ, যেন ধনবান হও। শুক্ল বস্ত্র, যেন বস্ত্র পরিহিত হও, তার মানে গ্লোরিফাই বডি পাও। এটা আমার লক্ষ্য। আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চক্ষুতে চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও, মন ফিরাও। এখানে এসে আরো রিভোক করা হয়েছে, দেখো আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ধমক দিই, শাসন করি, অনুযোগ করি। হম আর 20 পদে এসে বলা হয়েছে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়াছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, আমেন। এবং সেও আমার সহিত ভোজন করিবে। কোথায়? প্র্যাকটিক্যাল ব্যাপার বেশি বলছে। আমি দ্বারে দাঁড়াই আছি মানে কি? এটাকে যদি আপনারা বিজয় বাইবেলের হাতে কারো থাকে, বিজয় বাইবেল এক্ষুনি প্লিজ দয়া করে এরপরে চেক করেন যে এই 3 অধ্যায় 20 পদে এইটার অর্থ কি। আমি দাঁড়ে দাঁড়াই আছি এটার মানে কি? আমার খুব ভালো লাগছে, বিজয় বাইবেল এটা এত সুন্দর করে বলছে, যেটা আমি ওইটা না পড়ে যে আমি বলেছি, আর যখন পড়ার পরে দেখি যে আমার বলা আর ওই লেখাটা সম্পূর্ণ এক, আমি একটু ভিন্ন আনন্দ পাইলাম তখন। বাহ, চমৎকার। এর মানে হইলো তুমি গির্জা ঘরে যে এত ড্রাম পিটাইতেছো, এত জাঁকজমকপূর্ণ হয়ে আসছো, এত সুন্দর সুন্দর দামি পোশাক পরে যে প্রতিযোগিতা দিচ্ছ, এবং কে কার থেকে সুন্দরী এইসব মনের ভিতরে রাইখা তুমি আইসা স্টেজে উঠতেছো, বি কেয়ারফুল।
আমি এই মণ্ডলীর ভিতরে নাই, আমি মণ্ডলীর বাইরে দরজায় দাঁড়িয়ে দেখতেছি হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড। তুমি ভিতরে কি করিতেছো আমি দেখতেছি, আমি ভিতরে নাই, আই এম সরি। গির্জাঘরের ভিতরেও সে ঢোকে না, আর অন্তরের দরজারও বাইরে সে দাঁড়িয়ে। কোন অন্তরেও, এটাও গির্জা, এই গির্জারও তিনি বাইরে দাঁড়িয়ে এইসব দেখতেছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন মাই হার্ট, বিবেক আত্মা কি কি কাজ করে, হাউ ডেঞ্জার হি ইজ, এবং সে কতগুলি অন্যায়ের সাথে জড়িত। বি কেয়ারফুল, এখনো সময় আছে, আমি তোমার দ্বারে দাঁড়িয়ে। যেমন ব্যক্তিগত হৃদয়টা হলো আসলে মণ্ডলী বা চার্চ, তার বিল্ডিংটা আসলে চার্চ নয়, কিন্তু তারপরেও যে বিল্ডিং রয়েছে তারও বাইরে কিছু দাঁড়িয়ে দেখতেছে যে ভিতরের এই জাঁকজমকপূর্ণর কোনো কমতি নাই। সবাই ধনী, বড় বড় গাড়ি বাড়ির মালিক, তারা এসে এখানে কি সুন্দর উপাসনা করতেছে, বাট আই এম নট দেয়ার। যিশু বলতে আমি সেখানে নাই। সাবধান, 21 পদে, যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিবে। মানে টোটালি প্র্যাকটিক্যাল, দিব ফিউচার ইজ কামিং ইন দ্য মিলেনিয়াম। তখন আমার সঙ্গে তারা, তোমরা বসবে, খাবে, উঠবে, দেখবে, এই মন্দিরে তোমরা থাকবে, তোমরা শয়তানের বিচার করবে। আমি নিজে জয় করি, যিশু বলছে আমি নিজে জয় করিয়াছি, যেমন আমি নিজে জয় করিয়াছি এবং আমার পিতার সহিত আমার সিংহাসনে বসিয়াছি, ঠিক সেইভাবে তুমিও আমার সিংহাসনে আমার পাশে বসতে পারবে, খাইতে পারবে, হাঁটতে পারবে, ঘুরতে পারবে। সেটা হলো 1000 ইয়ার মিলেনিয়াম টাইম। সুতরাং যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিবে। আমেন। খুবই কষ্টের বিষয় এই লাইদিয়াকস্ত মণ্ডলী, মানে হলো এটার সময়কাল কি 1901 সাল থেকে র্যাপচার পর্যন্ত যাবে। এরপরে কোনো টাইম দেওয়া হয় না যে কোথায় গিয়ে সে ঠেকবে, কারণ যিশু বলছে আমি কখন নেমে আসবো আমি তোমাদের কাছে বলবো না, আমি আমার তারিখ বলবো না। এই জন্য 1901 সাল থেকে যে সমস্ত মণ্ডলীর যেভাবে ভুইফোরের মতন গজিয়ে উঠছে, যেখানে প্রকৃত পক্ষে পরিত্রাণের কথা, বর্ন অ্যাগেইন, নতুন জন্মের কথা সেখানে বলা হয় না, অন্য সব প্রচার আছে, সে বিষয়ে খুব কম, এবং প্রতিযোগিতা ধনী। এই জন্য বলছে যে যিশু কমান্ড করছে যে দেখো, ধার্মিকতায় ধনী হওয়ার কথা তুমি ভাবো, ধার্মিকতার পুরস্কার তুমি পাবে, উজ্জ্বল সূচি মসিনা বস্ত্র তুমি পাবে, পবিত্র গণের ধর্মাচরণ তুমি প্র্যাকটিস করো। এই 3টি বিষয় জোর করে তিনি এখানে বলেছে, এবং খ্রিস্ট দ্বারে আঘাত করতেছে, মানে আমাদেরকে বলতেছে যে দিকে আছে, তোমরা, তোমাদের এখনো সময় আছে, তোমরা পরিবর্তিত হও। এটি হলো মূল আলোচনা। এবং আমরা দেখব যে এই এই যে মডার্ন, যে লুকওয়ার্ম, যে না শীতল না তপ্তর যুগ এখন চলতেছে। এই জন্য কিছু করার নাই, কারণ এটা মন্ডলী, আস্তে আস্তে আমরা খারাপের দিকে যাচ্ছি, ঠিক আছে। এই জন্য কাউকে দোষ দেওয়ার কিছু নাই, শুধু আছে মানুষ যেন মানে পরিবর্তিত হয়, জাঁকজমকপূর্ণ জীবন থেকে বেরিয়ে আসে, এবং খ্রিস্টের পবিত্রগণের ধর্মচারণ যেন তারা প্র্যাকটিস করে। কারণ বাবিলের শহরের যে শয়তানিক পূজা আশ্রা এবং শয়তানিক মণ্ডলী হাজার হাজার রয়েছে, ওরে বাপরে, এখনো 7,000 ভাষার মধ্যে প্রায় 2500 ভাষার লোকরা এখনো বাইবেল অনুবাদ পায়নি। এখনো 85% হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট বা অন্য ধর্মের লোকদের একজনও বন্ধু নাই যারা তাদের কাছে সময় সুযোগ মতো যিশুর পরিত্রাণের কথা বলবে। 85% হোল ওভার দ্য ওয়ার্ল্ড, 85% লোকের কোনো বিশ্বাসী বন্ধু নাই, তো তারা শুনবে কিভাবে? তো সেই যুগের মধ্যে আমরা পড়েছি, মহাবিপদ, মহাবিপদ। এবং এই পর্যন্ত 19 বার গির্জা কথাটি, চার্চ কথাটি, মণ্ডলী কথাটি, এই 3 অধ্যায় পর্যন্ত 19 বার চার্চ চার্চ বলা হয়েছে। এরপরে আর নাই। তার মানে কি র্যাপচারে উঠে যাবে। আমরা 4 অধ্যায় যখন যাব তখন সে বিষয়গুলি নিয়ে আলাপ করতে পারবো। সো এইগুলি সব মিস্ট্রি এবং নিগূঢ় তত্ত্ব।
প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী এবং পালক পুরোহিত যাজকদেরকে এইগুলি জেনে বুঝে যদি গির্জার লেকচার তৈরি করা হয়, সেভাবে যদি শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়, মণ্ডলীর মধ্যে যদি বাইবেল স্টাডি থাকে, তখন সবাই সুন্দর বিশ্বাসী হয়ে বেড়ে উঠবে। জীবন জীবন পুস্তকে তাদের নাম থাকবে, এবং তখনই আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আরো বেশি বেশি পাবো, যাতে ঈশ্বরের রাজ্যে আমরা একে অপরকে দেখতে পাই এবং একই উপাসনায় যিশুর উপাসনা আমরা করতে পারি, সেই নতুন জেরুজালেম। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এরপরে আমরা প্রকাশিত বাক্য 4 অধ্যায় যাবো। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।